আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গর্ভাবস্থায় একজন মায়ের হিমোগ্লোবিনের মাত্রা কত হওয়া উচিত সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সাধারণত গর্ভাবস্থার প্রথম ট্রাইমিস্টার অর্থাৎ প্রথম 3 মাসে একজন মায়ের হিমোগ্লোবিনের মাত্রাটি 11 থাকা খুবই ভালো, এবং দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমিস্টার অর্থাৎ 3 মাসের পরে আপনার হিমোগ্লোবিন মাত্রাটা মিনিমাম 10 থাকা উচিত। কোনো অবস্থাতেই যেন 10-এর নিচে না হয়। 10-এর ওপরে হলে তো খুবই ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে যাদের হচ্ছে হিমোগ্লোবিন লেভেলটা কম পাওয়া যায় তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার আপনাকে যেভাবে ইনভেস্টিগেশন অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা দেয় সেগুলো করবেন, এবং যে চিকিৎসাটা দেয় অবশ্যই নেবেন। দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমিস্টারে 10 থাকলে প্রেগনেন্সিটি একটি হেলদি প্রেগনেন্সি বলা যাবে, কিন্তু দ্বিতীয় তৃতীয় ট্রাইমিস্টারের দিকে যদি দেখা যায় যে আপনার হিমোগ্লোবিন লেভেলটি কম, 10-এর কম, সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ চলতে হবে এবং প্রপার ট্রিটমেন্টই নিতে হবে। গর্ভাবস্থা ছাড়া একজন সুস্থ মেয়ের হিমোগ্লোবিনের মাত্রাটি আমরা বলে থাকি 11 থেকে 15-এর মধ্যে ভালো, এবং যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় প্রথম ট্রাইমিস্টার অর্থাৎ 3 মাসে, প্রথম 3 মাসে মিনিমাম 11, এবং দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমিস্টার অর্থাৎ ডেলিভারির আগ পর্যন্ত 10 থাকলে খুবই ভালো। ধন্যবাদ, ফলো দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।